Hi everyone. হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? আজকে আমরা ঝাঁকানাকা টাইপের একটা লুক ক্রিয়েট করব উইথ বাংলা শপার্স। সবার কি অবস্থা, কেমন আছো সবাই? সে হাই অ্যান্ড হ্যালো। যারা যারা আমাকে জয়েন করেছো প্লিজ একটু লাইভটা শেয়ার করে দিবা, এবং মানে যারা আমাকে ভালোবাসো তাদের শেয়ার করলেই হবে। আমি সবাইকে ইরিটেট করবো না এটা বলে যে আপু প্লিজ লাইভ শেয়ার করো, বিকজ অনেক হয়েছে, আই থিঙ্ক অনেক হয়েছে। যারা আমাকে লাভ করো বা মনে করছো যে না আমার লাইভ শেয়ার করতে তোমার ভালো লাগে বা করবা, তাহলে তুমি তোমার পার্সোনাল টাইমলাইনে অথবা যে কোনো গ্রুপের মধ্যে তুমি শেয়ার করে দিতে পারো। বাট যারা যারা আমাকে দেখতে পাচ্ছ একটু কমেন্ট করবা যে আমাকে সবাই দেখতে পাচ্ছ কিনা, এবং একটু হাই হ্যালো দিবা, এবং একটু লাইভের মধ্যে একটা লাভ, রিয়্যাক্ট, অ্যাংরি, হাহা, মানে যা ইচ্ছা তাই দিতে পারো, আমার সমস্যা নেই। বাট একটু কমেন্ট করো। ইভা আপু লিখেছে আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোষি আপু জয়েন করেছে, ইস্যু আপু জয়েন করেছে, থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করছো। আজকে অনেক দিন পরে মেবি আমি লাইভ মেকআপ করতেছি। আমি জানি যে তোমরা আমার লাইভ মেকআপ অনেক বেশি লাইক করো, বাট লাস্ট কিছুদিন যাবত আমাকে সবাই এত বেশি, আমি একটু শেয়ার করতেছি। সো লাস্ট কিছুদিন যাবত আমাকে সবাই এত বলতেছিল যে আপু লাইভে আসো না কেন, লাইভে এসে মেকআপ করো না কেন, আমরা তোমাকে অনেক মিস করতেছি। সো ইট মিনস আ লট, অ্যান্ড কলিজায় যায় লাগে ডাইরেক্ট যে না অ্যাকচুয়ালি মানে একটা সোশ্যাল মিডিয়ার মতো একটা প্ল্যাটফর্মেও মানে এত হাজার হাজার মানুষের মধ্যে আমাকে কেউ রিকগনাইজ করে অ্যান্ড আমাকে মনে রাখে, অ্যান্ড দে ফিল লাইক her elder sister or younger sister, and I feel so proud that আমি তোমাদের মতো কিছু বোন পাইছি আমার সাথে, যে আমাকে এভাবে একটা বারের জন্য হলেও এসে বলে যে আপু লাইভে আসো না কেন, বা আপু লাইভে আসো, তোমাকে মিস করছি। সো ইয়া, থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য, এতটা 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 পাশে থাকার জন্য। সো ইয়া, আমি আর কথা বাড়াবো না, আমরা মেকআপ স্টার্ট করবো, বিকজ তোমরা জানো যে মেকআপ নিয়ে আমরা তো প্যারা খাই না, বিকজ ইটস ভেরি ইজি, মেকআপ ইজ আ গেম। সো ইয়া, আমি শেয়ার করে দিছি, একটু তোমরা শেয়ার করে দিও, তোমাদের পছন্দের যে কোনো গ্রুপের মধ্যে শেয়ার করতে পারো, ঠিক আছে? আমার পিছানা আউলা ঝাউলা, সো প্লিজ কিছু মনে করো না। আর রাঙামাটি আসো, রাঙামাটি তো মানে আমি চিনি না অ্যাকচুয়ালি ওরকমভাবে। সো ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করে অবশ্যই একদিন যাব। আচ্ছা, সো প্রথমে আমার মুখের মধ্যে কিছু দেওয়া নাই, সো আমি প্রথমে আমার আইব্রোজ করবো। আফটার দিস লাইভ আই হ্যাভ আ রিয়েলি স্পেশাল প্রোগ্রাম, অবশ্যই আমি তোমাদের সাথে এটা শেয়ার করবো। সো প্লিজ বি রেডি ফর দিস। ওটা একটা সারপ্রাইজই থাকুক। সো আমি প্রথমে আগে আমার আইব্রোটা করে দিচ্ছি, ওটা একটা সারপ্রাইজ অ্যাকচুয়ালি। সো আমি প্রথমে আইব্রোটা করব হচ্ছে W7-এর এই আইব্রো পমেন্টটা দিয়ে। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট, তোমরা জানো যে আমরা সবসময় এইটা ইউজ করি, তাই না? আনা জানা আপু লিখেছে আপু তোমার মেকআপ বেশি, আমার মেকআপ বেশি বসতে চায় না, হচ্ছে ভূতের মতো লাগে, কি করব? আপু তোমার মেকআপ যদি না বসতে চায় সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে না তোমার মেকআপটা কেন বসতেছে না। ইউ হ্যাভ টু ফাইন্ড দিস প্রবলেম, তোমাকে আগে প্রবলেমটাকে ফাইন্ড আউট করতে হবে, আফটার দ্যাট তুমি ওটার উপরে ওয়ার্ক করতে পারবা, তাই না? বাট তুমি যদি আগে না ওটার উপরে ওয়ার্ক না করে মনে করো যে না ওইটা আমি পারতেছি না, ওইটা আমি রেখে দেই, ওইটা না করে কি করবা, ওইটা বেশি বেশি করে প্র্যাকটিস করবা, তাহলে হবে কি যে তোমার ওই প্রবলেমটা সর্ট আউট হয়ে যাবে, ঠিক আছে? সো একটু লাইফটা শেয়ার করে দিবা, এবং আমি আসলে কিছুই করতেছি না, লিটারেলি খুবই সিম্পলি ঝাঁকানাকা একটা লুক ক্রিয়েট করবো। অনেকদিন ধরে লাইভের মধ্যে কোনো ঝাঁকানাকা লুক ক্রিয়েট করা হয় না, যার কারণে ভাবতেছি যে না অনেক হয়েছে, ইনাফ ইজ ইনাফ, আই হ্যাভ টু ডু সামথিং নিউ, আই থিঙ্ক, তাই না? এবং আজকে আমার মনে হয় আজকে যে লুকটা করব, এই লুকটা তোমাদের এমন কেউ নাই যে লাইক করো না, বিশ্ববিখ্যাত একটা লুক করব। সো হোপফুলি তোমাদের সবারই ভালো লাগবে। আমি আসলে আজকে যেটা চিন্তা করছি যে আসলে কি লুক করা যায়, মানে এমন তো কোনো লুক নাই, বিয়ার লুক নাই, হচ্ছে হলুদের লুক নাই, মেহেদির লুক নাই, এমন কোনো লুক নাই মনে হয় যে আমি করি নাই। সো আমি আসলে নতুন করে কি করব। জুলিয়াপু লিখেছে আপু সিলেট আসেন,
দেখা করবো না আপু, আমি আসলে আসতে চাই, আমি চাই আমি তোমাদের সাথে দেখা করি, তোমরা এত ভালো, বাট আসলে আমি তো ওখানে কাউকে ওরকমভাবে চিনি না, সিলেটে আসলে আমার ওরকম চেনা জানা কেউ নেই যে আমি আসলে যে ওখানে স্টে করব অথবা মানে ইউনো, আর কাজের এত প্রেশারের কারণে মানে একটা যে সাহস করে একটা ডিসিশন নিব যে না ঠিক আছে একটু যাই, একটু সিলেট ঘুরে আসি বা সামথিং ইউনো, বাট ওইটা সাহস হয় না আসলে। আপু মেরুন কালার ড্রেসের সাথে যায় এমন লুক করো। আজকে আমি যে লুকটা করব এটা এমন কোনো ড্রেস নাই যেটার সাথে অ্যাকচুয়ালি ইউনো যাবে না, এমন টাইপ মানে এমন টাইপের একটা লুক আমি ক্রিয়েট করব আজকে। সো আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার কনসিলার দিয়ে, আমার কনসিলার তো এটা শেষ হয়ে গেছে আই থিঙ্ক, আল্লাহই জানে বের হয় কি না। ইটস ডান, আমি ওই দিনই বুঝতেছিলাম যে এটা শেষ হয়ে গেছে। আপু তোমার বাসায় যাব, তোমার আশা লাগবে না, থাক। অবশ্যই, ইউ আর অলওয়েজ ওয়েলকাম আমার বাসায়, আমার স্টুডেন্টরা অলওয়েজ ওয়েলকাম। আমি এটা কোনো দিনও আমাকে এটা বলা লাগবে, তুমি জাস্ট বলবা যে আপু আমি এখন আসতেছি, ঠিক আছে, বা আপু আমি কালকে আসতেছি, তুমি ফ্রি থাকবা, তোমার সাথে মিট করব, ঠিক আছে। সো এটুকু বললেই হবে। আমি জাস্ট একটু ইয়াটা এই ব্যাপারটা এত বেশি ইরিটেটিং লাগে যখন আমি মানে মেকআপ করতে বসছি, আমি মেকআপের কিছু পাই না, মানে নতুন করে গুছানো হয়েছে তো যার কারণে আসলে পাচ্ছি না জিনিসপত্রগুলো। বাট ইয়া, আমার যাইতে 3 আওয়ার্স লাগবে, সমস্যা কি, টিচারের কাছে আসবা, টিচারের কাছে আসতে আবার 3 আওয়ার্স, আবার 4 আওয়ার্স কি, হ্যাঁ। আপু কই থাকো, আমি তো ঢাকায় থাকি, আমাকে একটা ভালো ফাউন্ডেশন, আচ্ছা আমি আসলে পাচ্ছি না আমার কনসিলারটা, সো আমি ভাবতেছি আই থট যে আমি আমার ফেভারিট অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশন দিয়ে আমার আইব্রোসেসকে কনসিল করব। সো বুঝতেই পারতেছো যে তুমি কনসিল করব, সো এটা কতটা ফুল কভারেজ দিতে পারে। এটার শেড হচ্ছে আমার ন্যাচারাল। আমি একটু কমেন্ট পড়ি, আপু বাসা তো আমি চিনি, ওয়ালিয়া আক্তার, তাই তুমি আসছো, তুমি কি আমার ক্লাস করেছিলা? অ্যান্ড প্লিজ আমি একটা আমার স্টুডেন্টদের কাছে রিকোয়েস্ট করব যে কেউ যদি তোমাদের কাছে মানে আননোন কেউ ইউনো, বিকজ মানে উই হ্যাভ সাম সিকিউরিটি ইস্যুস, সো তোমাদেরকে কোনো দিন যদি কেউ জিজ্ঞেস করে যে আপুর বাসা কোথায় বা আমাকে একটু ঠিকানা দাও, যদি সে আমার পরিচিত না হয়ে থাকে কখনোই আমার পারমিশন ছাড়া তাকে ঠিকানা দিবে না, উল্টা আমাকে এসে মেসেজ দিবা, সবার সাথে তো আমার অ্যাড আছেই, তাই না? সো অবশ্যই আমাকে উল্টা মেসেজ দিবা যে আপু এই মহিলা তোমার হচ্ছে ইয়া চাইছে, সো ডোন্ট ডু দিস এনিমোর। বোনো আমি আসবো আর তোমাকে সাজাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এটা নিয়েও একটা সারপ্রাইজ লাইভ আছে, হ্যাঁ একটু শেয়ার করে দিও তোমরা। আমি চাই আমার স্টুডেন্টরা অলওয়েজ আমার সাথে থাকুক। এবং আচ্ছা অনেকেই হয়তো বা আমাকে নতুন দেখতেছো যে বলতেছো যে আবার কিসের স্টুডেন্ট, আমি মেকআপ ক্লাস করাই, দ্যাটস ওয়াই সবাই বলতেছে এটা। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে এখন যেটা দিতেছি সেটা হচ্ছে আমার ফেভারিট অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশন দিয়ে আমি আমার আই বেসটা ক্রিয়েট করে নিচ্ছি, বিকজ ইটস আমার কাছে মনে হয় দিস ইজ ফুল কভারেজ। আর সবাই আমি কিভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করি, হ্যাঁ আমার ফাউন্ডেশন মানে অনেক বেশি সুন্দর হয়। আবার অনেকে বলে কি আমার ফাউন্ডেশন নাকি অনেক কেকি হয়, আমার যে কি বলে 1-2জন আমাকে বলছে এই জিনিসটা, আমি খেয়াল করছি। এইটা নিয়ে আমার একটু ক্লিয়ারিফিকেশন দেওয়ার আছে, সেটা হচ্ছে যে আমি খুব বেছে বেছে ফাউন্ডেশন চুজ করি, হ্যাঁ। তো দেখা যায় কি যে আমার যে ফাউন্ডেশনগুলা এগুলা না অনেক বেশি অ্যাপ্লাই করতে হয়, ব্যাপারটা এরকম না। কিছু ফাউন্ডেশন আছে তুমি অনেক বেশি যখন দিবা তখন ফুল কভারেজ আসবে, বাট ওটা কেকি হয়ে যাবে, হ্যাঁ দিস ইজ কল কেকি। বাট যখন তুমি একটু ফাউন্ডেশন দিলেই সেটা অনেক বেশি মনে হচ্ছে যে না এত কভার করতেছে, দ্যাট মিনস ওটা ফুল কভারেজ, নট কেকি। মানে ওই ফাউন্ডেশনটা দিলে আমার ফেসটা কেকি হবে না, বাট ফুল কভারেজ থাকবে, ঠিক আছে। মানে একটু দিলেই আমার ফেসটা ফুল কভার্ড হয়ে যাবে, ব্যাপারটা হচ্ছে এরকম। স্কিন কেয়ার বলো না আপু, তোমাদের যে কি করব লাইক ইউনো
মানে স্কিন কেয়ার করতে আসলে বলো আপু মেকআপ করো, মেকআপ করতে আসলে বলো স্কিন কেয়ার করো। তোমাদের যে আমার থেকে বেশি মুড সুইং হয়, আমি ভাবতাম যে দুনিয়াতে মনে হয় আমারই সব থেকে বেশি মুড সুইং হয়। আমার ম্যাকের এনসি, আমি আসলে ম্যাক ওরকমভাবে কখনোই ইউজ করি নাই অ্যান্ড খুব একটা পছন্দও না। সো আমি আসলে বলতে পারছি না যে ওইটার কভারেজটা তোমার কেমন লাগবে, বাট ওইটার এনসি আমার হচ্ছে 25। আচ্ছা, সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি একটা আই লুক ক্রিয়েট করব, যেটা কিনা ভেরি ইজি হবে তোমাদের জন্য। এবং যে প্যালেটটা ইউজ করব এটাও অনেক বেশি জোস একটা প্যালেট। সো যারা যারা দেখতে পাচ্ছ আমাকে, প্লিজ লাইভটাতে একটা লাইক এবং একটা কমেন্ট করো প্লিজ। লাইক অথবা লাভ যেটাই দাও, একটা কমেন্ট করো প্লিজ। আপু তুমি কিসে পড়ো? আমি হচ্ছে আমি কিসে পড়ি বলবো বলো? শাবিলা শাবা, হাই, কি খবর? আচ্ছা, এটা হচ্ছে তোমার টেকনিকের ট্রেন্ড সেটার প্যালেট। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট। এটা দিয়ে আমি ব্রাইডাল আই মেকআপও করি। তোমরা শুনলে হয়তো অবাক হয়ে যাবে যে আপু তুমি না সব হাই এন্ড প্রোডাক্ট ইউজ করো, তাহলে তুমি এই প্যালেটটা কেন ব্রাইডালের ক্ষেত্রে ইউজ করো? ইভেন আমার এখানে অনেক স্টুডেন্টসও আছে যারা অ্যাকচুয়ালি এই প্যালেটটা যে আমি ইউজ করি বা ওদেরকেও সাজেস্ট করি, সেটার একমাত্র রিজন হচ্ছে যে অ্যাকচুয়ালি যে ইউনো অনেক দামি প্যালেট ইউজ করলেই তোমার আই লুক ভালো হবে, ব্যাপারটা এরকম না। যখন তুমি টেকনিক জানতে পারবা যে অ্যাকচুয়ালি কোন কাজটা করলে আমি একটা 200 টাকা দামের প্যালেটও কাজে লাগাইতে পারবো, সেই দিন তুমি হচ্ছে যে কোনো প্যালেট ইউজ করতে পারবা, ঠিক আছে? অ্যান্ড আই এম দ্য মেবি অনলি মেকআপ আর্টিস্ট, হয়তো বা আরও আছে, বাট আমার মনে হয় যে আমি এমন একটা পার্সন যে কিনা 100 টাকাদের একটা যদি একটা মানে দুনিয়ার সব থেকে পচা আইশ্যাডো প্যালেট এনে দিলেও আমি ওই মানে তুমি বুঝতে পারবা না আমি যদি এই চোখে আমি হচ্ছে মরফির আইশ্যাডো প্যালেট দিয়ে করি আর এই চোখে যদি 200 টাকা দিয়ে করি, তুমি বুঝতে পারবে না কখনোই, বিকজ আই হ্যাভ দ্যাট নলেজ। আমাকে কেউ আস করলে এখন আর বলতে পারি না কিছু 2019-এ সেম ইয়ারে। আচ্ছা, আমার এখানে দেখো একটা তিলের মতো হয়ে গেছে, তাই না? আমার মনে হয় এখানে একটা তিল হলে সুন্দরই লাগতো, তাই না? তোমরা বলো আজকে কি তিল দিব? একটা ভালো লাগবে তিলে? আচ্ছা, আমি হচ্ছে এই কালারটা দিচ্ছি। হ্যাঁ, ইয়া দিস ওয়ান। কোন কালারটা দিব? আমি আজকে খুব আমার আজকে খুব সুন্দর একটা আই লুক করার ইচ্ছা আছে, বিকজ আজকে আমার অনেক স্পেশাল একটা ডে। ডোন্ট আস্ক যে কি স্পেশাল ডে, আমি এখন বলতে পারছি না। হ্যাঁ, সো আমি যেটা করছি সেটা হচ্ছে যে একটা স্পটলাইট টাইপের লুক করবো। প্লিজ একটু শেয়ার করে দাও, প্লিজ প্লিজ প্লিজ। মুস্কান মসু আপু লিখেছে মোটা হয়ে গেছে। আপু আমি তো মোটাই, আমি শুকনা কোন দিন ছিলাম বলো? আমি কোন দিন 6 প্যাক ছিলাম বলো? কোন দিন 0 ফিগারের ছিলাম? মোটা আর চিকনের বলে লাভ আছে? আমি তো সবসময় মোটাই। আচ্ছা দেখো, আরে শাইনা তুমি আর কথাই বললে না, তুমি এত পাজি হইছো। আমার স্টুডেন্টগুলো এত পাজি বলার বাইরে, সবগুলাই মানে টিচারের সাথে এত মানে ইয়া করতে খুব মজা লাগে না? পায়নি একদিন তোমাকে, দাঁড়ো মাইট দিব। আর তোমাকে মনে করছে ওইটা তোমার তিল? আপু আমি আল্লাহ, তাই আমাকে তো ভালোই লাগে। আমি তো দেখতেছি যে না ভালো লাগতেছে। দিস ইজ কল্ড বিউটি স্পট, ইউনো। ওকে, সো দেখো দিস ইজ ভেরি ইজি এবং এটা এত পিগমেন্টেড একটা প্যালেট, ইউনো, অনেক পিগমেন্টেড। আচ্ছা, আমাকে একটু বলবা যে স্পট করবো নাকি হ্যালো আই লুক করবো? একটু বলো তো, স্পট করবো নাকি হ্যালো করবো? এই প্যালেটের প্রাইস ইজ ভেরি চিপ। আমি আসলে প্রাইসটা বলতে পারতেছি না, বাট এটা 600 টাকার মধ্যে হবে। এটা 600 টাকার মধ্যে, আই এম শিওর অ্যাবাউট ইট। সো তোমরা দেখতে পারো, বাংলা শপার্সে 100% কমে পাবা অন্যান্য পেজের থেকে। দিস ইজ মানে শিওর, আমি এটা তোমাকে গ্যারান্টি দিতে পারি। সো এইটা আমি তোমাকে বলতেছি না যে আপু এটা কিনো, বাট আমি এইটুকু বলবো যে এই প্যালেটটা আমি আমার ব্রাইডাল মেকআপে ইউজ করি ইচ অ্যান্ড এভরি টাইম।
ফাউন্ডেশনের নাম বলো, অ্যাবসলিউট নিউ ইয়র্ক, যেটা লাগিয়েছিলাম। আচ্ছা, সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আজকে আমি তোমাদের ফেভারিট একটা জিনিস ইউজ করব। বলো তো কি? ওকে, হ্যালো হ্যালো করব, হ্যালো করব। সবাই তো দেখি হ্যালো বলতেছে। আল্লাহ, ভাগ্যিস আমি এখনো কাট ক্রিজ ধরি নাই। ভাবছিলাম তো কাট ক্রিজের কথা বলবা, আমি তো আরো ভাবতেছিলাম যে তোমরা কাট ক্রিজের কথা বলবা। একটু শেয়ার করে দিও যারা যারা আমাকে দেখতে পাচ্ছ। যদি আমাকে প্রথমবারের জন্য দেখে থাকো, আই এম মিস পরমা, আম মেকআপ আর্টিস্ট। হ্যাঁ, সো যাদের যাদের আমার এরকম উদ্ভট মার্কা মেকআপ ভালো লাগে তারা অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখতে পারেন, বা যাদের মেকআপ ভালো না লাগে অন্যান্য এন্টারটেইনমেন্টের জন্য আমাকে ফলো দিয়ে রাখতে পারেন। আমি আপনাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য সর্বদা নিয়োজিত থাকিব। আপু একটা ভালো ব্রোঞ্জার, আজকে ব্রোঞ্জার হাইলাইটারে ফাটায় দিব, জাস্ট একটু ওয়েট করো। যারা না ওয়েট করবে চলে যেতে পারো, সমস্যা নেই, বাট ইউ গাইস মিস ইট। দেখো আমি ভাবতেছি হ্যালোই করি। আচ্ছা ঠিক আছে, হ্যালোই করব। তোমরা যেহেতু বলেছো অ্যান্ড আমি যেহেতু তোমাদেরকে আস্ক করেছি, সো আই শুড ডু, ইউ নো। ওকে, আপু একটা ভালো ব্রোঞ্জারের নাম বলো। আমি বলতেছি ডিয়ার, একটু ওয়েট করো। জাস্ট কি করবা জানো, জাস্ট কিচ্ছু না, একটু বসাবা কালারটা আর একটু ব্লেন্ড করবা। কালারটা একটু আগে বসায় নিবা, হ্যাঁ, মানে যেখানে কালারটা বসাতে চাচ্ছ এখানে কালারটা বসাই জাস্ট খালি একটু ব্লেন্ড করবা। এত সুন্দর ব্লেন্ডিং হওয়ার কোনো দরকার নাই, জাস্ট হালকা একটু বসায় দেন হচ্ছে ব্লেন্ড করে দেবা, নাথিং এলস। এটুকু করলেই ইনাফ। এরপরে আমি জাস্ট এটাকে আর একটু ডিপ করবো। আচ্ছা, এখন হচ্ছে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে, আমার জিনিসপত্র কোনো দিনও একটা জায়গা থাকে না, কোনো দিনও। লাস্ট তো ক্লাস করে গেছে না স্টুডেন্টরা, এরপরে থেকে আমার রুমের অবস্থা খারাপ। হ্যালো আর স্পটলাইটের মধ্যে তফাৎ কি? একই জিনিস, কোনো তফাৎ নাই। আমি হচ্ছে আমার ফেভারিট জিনিস ইউজ করব। দিস ইজ অলসো ফ্রম বাংলা শপার্স। এটা হচ্ছে টেকনিকের হট ফয়েল প্যালেট অ্যান্ড দিস ইজ আ ম্যাজিক। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে, যেখানে যে গোল্ডেন কালারটা দেখতে পাচ্ছ, এটা আমি আমার ফিঙ্গার টিপের সাহায্যে জাস্ট আমার একদম চোখের যে মিডল পয়েন্ট, you don't need any cut crease, you don't need any concealer, you don't need anything, and guys, see the magic of this bomb palette. আমি জাস্ট মাঝখানে জাস্ট কিচ্ছু না, হালকা করে নিয়ে জাস্ট একটু বসাইছি, and see the outcome is so good. সেম ভাবে আমি যেটা করতেছি, সেম ভাবে এই পাশেরটা খুব কম প্রোডাক্ট নিবা, বেশি নিলে হচ্ছে গাদা গাদা হয়ে যায়, জিনিসটা দেখতে খুব মেসি লাগে। এবং আপু তোমাদের ওইখানে বৃষ্টি হচ্ছে? সকালে হয়েছিল, বাট পরে আর হয় নাই। আপু ভালো একটা নাইট ক্রিম। ওকে আপু, হ্যালো আর স্পটলাইটের মধ্যে আলাদা না আপু, দুইটা সেম। আমি তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে ইয়ার কি বলে, হাফ কাট ক্রিজ নাকি ফুল কাট ক্রিজ করবো। আচ্ছা, এটাকে আমি আর একটু স্প্রেড করি, আই থিঙ্ক তাহলে আরও সুন্দর লাগবে, বিকজ একদম মানে না ভাল লাগে না। এটা থাকলে তোমার আর কোনো ইয়া লাগবে না। মেকআপ করার কিছু টাইম পর অয়েলি হয়ে যায়, কি করব? মোমো, শি ইজ মাই স্টুডেন্ট। তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে, তুমি যেই ফাউন্ডেশনটা ইউজ করতেছো ফার্স্ট অফ অল সেটা দেখে নাও যে সেটা কি অয়েলি স্কিনে ফাউন্ডেশন নাকি ড্রাই স্কিনে, এবং তুমি যে প্রাইমারটা ইউজ করতেছো সেটা কেমন।
ডোন্ট ইউজ এনি ডিউই প্রাইমার, ইউজ ম্যাটিফাইং প্রাইমার, যেটা কিনা তোমার পোর্সগুলোকে মিনিমাইজ করতে হেল্প করবে। এবং মেকআপ করার আগে একটু যদি বরফ রাব করে নাও তাহলে আই থিঙ্ক এই প্রবলেমটা আর হবে না, ঠিক আছে? দেখো এটা কিন্তু আমি পুরাটা আমার ফিঙ্গার টিপ দিয়ে বসায় ফেলছি। আমি একদম ভালোভাবে একটু স্প্রেড করে দিব, বিকজ এটা আমার একটু স্প্রেডটা ভালো লাগে। বিকজ আগে ভালো লাগতো একটু ইউনো একদম টাইট একটা যে ভাবটা আছে ওইটা ভালো লাগতো, বাট এখন এটা আর লাগে না। এবং আমি একদম মাঝখানে এই যে কি বলে একদম রোজ গোল্ড টাইপের যে কালারটা আছে এটা একদম মাঝখানে দিব টু ব্রাইটেন আপ দিস ইয়েলো বেস। এই বেসটাকে একটু ব্রাইট করার জন্য, যেন এই মানে সাদা সাদা যে একটা ভাব আছে, মানে হলুদ হলুদ যে একটা ভাব আছে, এই ভাবটা যেন না থাকে। ওকে, সো ইটস ডান। আমার কিন্তু আই লুক অলমোস্ট শেষ। এটা কত কঠিন মনে হয় না আপু? আমি ইংলটের প্রাইমারটা ইউজ করি অ্যান্ড অ্যাবসলিউট নিউ ইয়র্কের অ্যান্ড এই যে ফাউন্ডেশনটা ইউজ করি W7 ও ইউজ করি। এখন টু বি ভেরি অনেস্ট, আমি যদি তোমাদেরকে ইউনো অ্যাজ মানে ইনফ্লুয়েন্সার একটা কথা বলি, তাহলে আমি বলবো যে আমি ইংলটের কোনো কিছু লাইক করি না। মানে আমি ইউজ করেছিলাম এক দুইবার, তো আমার ভালো লাগে না এরকম খুব একটা, মানে আমার হিসাবে ভালো না, আমার আউটকাম খুব একটা ভালো লাগেনি। সো ইটস আ নো ফর মি। সো ট্রাই টু ইউজ অ্যাবসলিউট নিউ ইয়র্কের তোমার প্রাইমার যেটা, ওইটা ইউজ করার ট্রাই করো। আই থিঙ্ক ইট উইল বি বেটার ফর ইউ। অ্যাজ তুমি আমার স্টুডেন্ট, সো আমি তোমাকে বলবো, অর্ডার দিব যে তুমি ওইটা ইউজ করো, ওইটা ইউজ করে দেখো। ওকে, সো আমি জাস্ট এই জায়গাটাকে একটু সুন্দরভাবে এবং এই জায়গাটাকে হালকাভাবে একটু ব্লেন্ড আউট করে দিচ্ছি, নাথিং এলস। ওকে, নুড মেকআপ করো প্লিজ। W7 ফাউন্ডেশনটা কেমন? খুবই ভালো আপু। হ্যালো আপু, হ্যালো জুবাইদা, আই এম সো সরি ডিয়ার, আজকে তোমাকে এতটা ভোগাইলাম আমি। আই এম ভেরি সরি। আসলে আমার বিকালবেলা একটা খুব ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছিলো, যার কারণে আমার আসলে তোমার আজকের লাইফটা ডিলে করতে হয়েছে বিকালবেলার, ঠিক আছে? সো হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই সিচুয়েশন। সো আমি জাস্ট কিচ্ছু না, নাথিং, এটাকে জাস্ট একটু সুন্দর করে ব্লেন্ড করে দিলাম সো দ্যাট এটা নাইস অ্যান্ড ফাইন হয়ে থাকে। ওকে আপু, আপু নাকের মেকআপটা ফেটে যায় কি করবো? তুমি নাকে ভালোভাবে অ্যাবসলিউট নিউ ইয়র্কের যে কি বলো এটাকে, অ্যাবসলিউট নিউ ইয়র্কের যে প্রাইমারটা আছে ওইটা দিয়ে তারপরে মেকআপটা করবা, হোপফুলি আর প্রবলেমটা হবে না, ঠিক আছে? সো এরপরে আমাদের কিন্তু আই মেকআপ অনেকটা ডান হয়ে গেছে। সো এখন আমি যেটা করব, আমার এই প্যালেটের কাজ আপাততর মতো শেষ। সো আমি এখন একটু এই প্যালেট থেকে মুভ করে যেটা করব সেটা হচ্ছে যে আমার এখানে আশেপাশে আমি আসলে মানে খালি মেস ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। ওকে, নো প্রবলেম অ্যাট অল। আচ্ছা, সো এখন আমি যেটা করি সেটা হচ্ছে যে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো দেখো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার ল্যাশ করবো, রাইট? ল্যাশই তো পড়ার কথা এখন আমার। আমি তো ল্যাশ পরি। সরি, বদার করতে চাচ্ছি না, বাট আমার প্রোডাক্ট আজকে উল্টাপাল্টা করে রাখাতে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ তানিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো আমি একটু ওকে, সো দেখো এখন আমি যেটা করব সেটা হচ্ছে ল্যাশেস পরবো। তোমরা যে কোনো ল্যাশেসই পরতে পারো।
আজকের এই সাজটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। এটা তোমরা এখন বুঝতে পারবে না, মানে আরেকটু পরে, মানে আজকেই বুঝতে পারবা। আমি অবশ্যই আমার এই গুড নিউজটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? সো একটু ওয়েট করো। আচ্ছা, ফাতেমা আহমেদ আপু লিখেছে, আপু আপনার লেন্সের শেডটা বলেন আপু। আমার লেন্সের শেড হচ্ছে কি জানি ছিল, লেন্সের শেড হচ্ছে তোমার গ্রে গ্রিন। ওকে, সো আমি লাস্টটা পড়ি, একটু শেয়ার করে দিও যারা যারা আমাকে দেখতে পাচ্ছ। একটু লাভ রিয়াক্ট হাহা বাজাই দাও, একটু দিয়ে দাও, ঠিক আছে? এবং একটু কমেন্ট করো যে আমি আজকে কি লিপস্টিক দিব, লাইক নুড দিব আর রেড দিব, তোমরা বলো। বাট প্লিজ আমি তোমাদেরকে পার্সোনালি রিকোয়েস্ট করতেছি যে প্লিজ রেড চুজ করো না। আপু আমার নামটা পড়ে দাও একবার। হাই তানি আপু, কি গুড নিউজ রে, একটু ওয়েট কর, দেখতে পারবি, সমস্যা নেই। আজকে সবাই জানতে পারবে কি গুড নিউজ। আমি লাইভের লাস্টে বলে দিব যে কখন গুড নিউজটা আজকে দিব, আজকেই দিব। গুড নিউজটা কি এটা আমি পরে বলে দিচ্ছি। আমি একটা লাশ পরে নিলাম, আরেকটা পরবো রেড। নো প্লিজ, আমাকে রেডে ভূতের মতো লাগে ডাইরেক্ট, মানে নর্মাল মানুষ লাগেই না, আমাকে পুরো মানে ডাইনি লাগে ডাইরেক্ট। অন্য কি নুড বলো, আই লাভ নুড। আচ্ছা, শাপিনা বলে লিখেছি নুড, আই লাভ ইউ। আজকে কি কোয়েশ্চেন করবা লাইভে? না, আজকে কোনো কোয়েশ্চেন করবো না, আমি অন্য সারপ্রাইজ দিব। তোমরা যে সারপ্রাইজের কথা বলতেছো ওটা আজকে না, আজকে অন্য, মানে আমার সারপ্রাইজ, আওয়ার সারপ্রাইজ। দিস ইজ অল অ্যাবাউট মি। আচ্ছা, W7 ফাউন্ডেশন শেড কোনটা? আমি আসলে আপু মানে কি বলবো, আমার কাছে 3টা শেড রাখা লাগে, বিকজ আমি তো ক্লায়েন্ট সাজাই, সো দ্যাট আমার কাছে লাগে। আমি হানি নেই, তারপরে হচ্ছে কি বলবো, হানি, তারপরে হচ্ছে তোমার গোল্ডেন, দেন হচ্ছে কি বলো এটাকে, ওইটা শেডটার নাম জানি কি, সবার ফার্স্ট 1 নাম্বার শেড যেটা। ম্যারিজ ডে আপু, নো 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 আপু, আমার লিপ অনেক কালো হয়ে গেছে, কি ইউজ করবো? চকলেট নুড, কফি টাইপের শেড। ওকে, নাইস চয়েস। English rose? What's English rose? আমি জাস্ট আমার ল্যাশটা পরে নিলাম। আমি নখ কামড়াই নাকি? হ্যাঁ আপু, বললো না, আমি খুবই মানে নখ কামড়াই বলতে আমি কাজটা করি, খুব বিশ্রী একটা কাজ। আই নো। এখন আমি ইউজ করবো দ্য ম্যাজিক্যাল থিং, যেটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের হোয়াইট লাইটার। ফাইনালি এইটা আজকে আমি প্রথমবার ইউজ করছি, অ্যান্ড আমি নিজেও আসলে লাইভের মধ্যে নিজের রিয়াকশনটা দিতে চাইছিলাম অ্যাবাউট দিস হোয়াইট পেন্সিল। আমি আমার অন্য কাউকে পরে বলি, আমার স্টুডেন্টদেরকে আগে আমি বলবো, যেখানে এখানে যারা আমার স্টুডেন্টরা আছো, তোমরা আমাকে অনেকেই বলছো যে আপু অনেক হোয়াইট কাজল ইউজ করছি, বাট প্রপারলি কালারটা আসে না, বাট গো ফর দিস, ঠিক আছে? এটা একবার ইউজ করো, আই থিঙ্ক ওকে। দেখো আমার হোয়াইট কাজলটা ইটস লাইক ইউনো
এই হচ্ছে তোমার হোয়াইট কাজলের আউটপুট। সি দ্য, I have no word for this. This is insane. Okay, চোখের নিচে বেশি করে মাস্কারা দিও, বেশি ভালো লাগে। আই ডোন্ট লাইক মাস্কারা, বাট ট্রাই করবো আজকে আমি তোমাদের কথা মতো সাজার আমি ট্রাই করবো, আমি আমার 100% দেওয়ার ট্রাই করবো। ওকে, সো আমি এখন আর লেট না করে, ডিলে না করে আমরা এখন আমাদের বেইজে চলে যাব। সো বেইজের জন্য প্রথমে আমি আমার ফেভারিট অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফ্ললেস ফেস প্রাইমার ইউজ করব, যেটা কিনা একটা সিলিকন বেসড প্রাইমার। বাট তোমরা আজকে আমাকে 1K করে দিচ্ছ না কেন? প্লিজ একটু দাও। আচ্ছা, সো এখন আমি এটা ইউজ করবো। এবং এটা ইউজের বেনিফিটটা তোমাদেরকে আমি একটু বলি। সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি দেখা যায় যে সিলিকন বেস প্রাইমারগুলো না প্রচণ্ড পরিমাণে ম্যাট করে ফেলে স্কিনকে, বাট এটা না তোমার স্কিনটাকে উল্টা মানে ডিউই করবে, অ্যাট দ্য সেম টাইম ম্যাট করবে, মানে পোর্সগুলোকেও মিনিমাইজ করে ফেলে, বাট স্কিনে একটা গ্লো রেখে দেয়। মানে একটা আছে না যে ওভার একটা ড্রাই করে ফেলা, আবার অতিরিক্ত সিলিকন বেসড প্রাইমার ইউজ করলে তোমার ফাউন্ডেশনটা মানে সরে যাওয়ার পসিবিলিটি 90% থাকে। সুন্দর হয়েছে অনেক, থ্যাংক ইউ সো মাচ আবিলা। দিনে দিনে সুন্দর হচ্ছে, আল্লাহ তাই বাবু, থ্যাংক ইউ সো মাচ। রানি কালার, ও অনেকদিন পরে মনে হয় ওয়ার্ডটা শুনলাম, রানি কালার। ইদানিং তো এইসব ওয়ার্ড শোনাই যায় না। রানি কালার মিনস ইউনো ম্যাজেন্টা কালার। কোথায় থাকো? বাংলাদেশে থাকি। এখন আমি আজকে ইউজ করবো আমার ফেভারিট অ্যাবসলিউট নিউ ইয়র্কের এই ফাউন্ডেশন, অলমোস্ট শেষের দিকে। সো এটা আমার শেষ হয়ে যাচ্ছে। আমার পিছনে কাপড় চোপড় একদম মেস করা, সো ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না। আচ্ছা, সো আমি এখন যেটা করবো, আমার ফাউন্ডেশনটা আমার হাতে নিব আগে। আমি খুব আগেই ফাউন্ডেশন দিব না, আমি তোমাদেরকে জাস্ট এটার যে ফিনিশিংটা আমি জাস্ট এটাই তোমাদেরকে দেখাবো। তোমরা অনেকে ভাবো যে আমি অনেক ফাউন্ডেশন ইউজ করি, অনেক কেকি বানায় ফেলি মেকআপটা, হ্যাঁ, বাট নো, এমন না ব্যাপারটা। আমি আসলে ফাউন্ডেশনের ক্ষেত্রে অনেক বেশি চুজি তো, আর আমার মেকআপের মধ্যে সবথেকে পছন্দের পার্টই হচ্ছে ফাউন্ডেশন, হ্যাঁ। সো দেখা যায় যে ফাউন্ডেশনটা যদি আমার গ্রেট কোয়ালিটির না হয়, তাহলে আমার মেকআপ করে মজা পাই না আমি। ইভেন তোমরা নিজেরাও জানো যে তোমাদের আমার মেকআপের মধ্যে সবথেকে তোমাদের মজা লাগে হচ্ছে আমার এই ফাউন্ডেশনের পার্ট। সো আমি দেখো মাত্র একটা পাম্প নিছি, এবং এটা আমি আমার ফুল ফেস কভার করব। তারপরেও যদি তোমার মনে হয় যে না, এটা আমি আরও ফুল কভারেজ করবো, জাস্ট গো ফর 2 পাম্প, তাইলেই হবে। তোমরা যে বলো যে আমি নাকি অনেক বেশি ফাউন্ডেশন ইউজ করি, বাট নো, এমন না ব্যাপারটা। তোমার ফাউন্ডেশনের কভারেজ অনেক বেশি ভালো হইলে তাহলে তোমার অনেক বেশি লাগে না। পিপল সেই দ্যাট এইটা নাকি একদম মিডিয়াম কভারেজের একটা ফাউন্ডেশন, বাট আমার কাছে তো লাগে না। আমার কাছে মনে হয় দিস ইজ আ ফুল কভারেজ ফাউন্ডেশন। আমার কাছে এটার ফর্মুলাটা পুরাই তোমার একটা হাই এন্ড ডিওর টাইপের একটা মানে ফর্মুলা আমার কাছে মনে হয়, বিকজ অ্যাট দ্য সেম টাইম ডিওরের মতো এটা লাইট ওয়েট, প্লাস হচ্ছে তোমার, অ্যান্ড ডিওরের একটা ফাউন্ডেশনের প্রাইস অলমোস্ট কত, 7,000 টাকা, অ্যান্ড ওই ডিওরের মধ্যে সেলও দেয় না। সো দ্যাট ইউনো, আপু ফাউন্ডেশনটার শেড বলো। এটার প্রাইস হচ্ছে 750 টাকা, আই গেস অনেক দিন আগে নিয়েছিলাম, বাট 750 টাকা এরকম প্রাইস। আর এটার আমার শেড হচ্ছে ন্যাচারাল, হ্যাঁ, ন্যাচারাল, সেটা অলমোস্ট মিডিয়াম টু ফেয়ার সবাইকেই মানাবে। সো দেখো আমি কিন্তু মুখের মধ্যে আর কিছু দিই নাই, না কারেক্টার দিয়েছি না অন্য কিছু দিয়েছি, হ্যাঁ। আপু অয়েলি অ্যান্ড সোয়েটিং স্কিনের জন্য বেস্ট প্রাইমার, গো ফর ওয়েট অ্যান্ড ওয়াইল্ড। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইমার আছে, সিলিকন বেস প্রাইমারি নেই। গো ফর অ্যাবসলিউট নিউ ইয়র্ক, সরি, অ্যাবসলিউট নিউ ইয়র্কের যেটা মাত্র দিলাম ওইটা ইউজ করবা, ওটা অনেক ভালো। ব্র্যান্ড হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্ক। হ্যাঁ, বিউটি ব্লেন্ডার অলওয়েজ আমার এরকম ভেজাই থাকে। সো দেখো, দিস ইজ মাই আউটপুট। ফাউন্ডেশন মাত্র 1 পাম্প নিছি, আমার এর থেকে বেটার আর এর থেকে বেশি দরকার নাই, হ্যাঁ। তারপর আমি তোমার যেহেতু আজকে আমার বললাম যে একটা স্পেশাল প্রোগ্রাম আছে, সো আই শুড গো ফর সাম
ফুল কভারেজ। আমি আরেকটু ফুল কভারেজ করব আমার আজকের মেকআপটাকে। জাস্ট 2 পাম্পে তোমার এই বেস ফুল কভারেজ হয়ে যাবে। আজকে আমি একটা প্যালেট দিয়ে ব্রোনজিং, হাইলাইটিং, এভরিথিং একটা প্যালেট দিয়ে করব। আমি আইশ্যাডো প্যালেট ইউজ করেছি হচ্ছে কি বলে টেকনিকের। ওকে, ফাউন্ডেশন হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্ক আপু। লামিয়া আপনি লিখেছে আইস। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। দেখো দ্য ফুল কভারেজ ফাউন্ডেশন ইন রিজনেবল। এটার মধ্যে এটার প্রাইস হচ্ছে কত, 700 টাকা। সো আই থিঙ্ক এটা ইজ ইনাফ, যে কভারেজ দিছে ইটস ইনাফ। সো এখন আমি আমি এখন ইউজ করব হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার কি বলতো, পেজ পাউডার। লেট করে ফেললাম। ইটস ওকে তানহা আপু, ইটস ওকে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েন করছো, এটাই বেশি। লেট করে ফেললাম, ইটস ওকে। আচ্ছা, এখন আমি এটা ইউজ করব। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট। এটার শেড হচ্ছে বিস্ক। সো আমি এটা দিয়ে আমার এটা কিন্তু কাভারেজ দেয়। এটা ফাউন্ডেশন যদি তোমাকে 100% কাভারেজ দেয়, এই কি বলে এটাকে, এটাকে কি বলে বলো তো, কম্প্যাক্ট। এই কম্প্যাক্ট পাউডার তোমাকে কত 40% কভারেজ দিবে, বাকি আরও মানে 140% কভারেজ তোমার ফেসের মধ্যে। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? আচ্ছা সি, এখন আমার যেটা করা হয়ে গেছে, আমার ইয়া করা শেষ, বেসটাকে সেট করা শেষ। আমি বারবার এখানে গোটা খাইতেছি কেন, ওয়াই? আচ্ছা, এখন আমি আমার সব থেকে ইম্পর্ট্যান্ট যেই জিনিসটা তোমাদেরকে আমি দেখাবো, দ্যাট ইজ মাই নিউ অ্যাবসলিউট নিউ ইয়র্কের আইকন ফেস প্যালেট, ফেয়ার টু লাইট। দিস ইজ দ্য বম। এটার মধ্যে কি কি পাচ্ছ আমি তোমাকে বলি। সেটা হচ্ছে ম্যাট ব্লাশ পাচ্ছ, ব্রোঞ্জার পাচ্ছ, কন্ট্রোর পাচ্ছ। সরি, এটা তো কন্ট্রোর না, এটা হচ্ছে তোমার ডিপ স্ক্যাল্প, মানে ওই ব্রোঞ্জিংয়ের যেটা আছে ওইটা। আর এটা হচ্ছে কন্ট্রোরটা, এটা হচ্ছে হাইলাইটার, যেটা কিনা ওফরার হাইলাইটারের সাথে আমি তুলনা করি, রেডিও ড্রাইভের সাথে। আর এটার ফর্মুলা এত ভালো, আমি বললাম না যে রেডিও ড্রাইভের সাথে আমি এটাকে তুলনা করি। সো বুঝতেই তো পারতেছো যে এটার মানে এটার কভারেজ কেমন হবে, এই হাইলাইটারের কভারেজ। অ্যান্ড এখানে একটা ম্যাট ব্লাশ আছে, একটা হচ্ছে শিমারি ব্লাশ আছে। সো এখন আমি যদি এটার বাজেট হিসাব করতে চাই যে এটা গেস হোয়াট, এটার প্রাইসটা কত হইতে পারে, তোমরা একটু কমেন্ট করে বলো যে এটার প্রাইসটা কত হইতে পারে। দেন আমি তোমাদেরকে বলতেছি এটার প্রাইসটা কত। এই প্যালেটের মধ্যে কয়টা, 6টা প্রোডাক্ট। হ্যাঁ,